এই পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, পূর্ব পরিকল্পিত একটি বিষয়, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরও বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কি না কেবিনে বা অন্য কোনো জায়গায়, সেটা তারা বিবেচনা করবে। আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যতটুকু জেনেছি, এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, 22 বার হামলা হয়েছে, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে। নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার, তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। তো আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। আর হ্যাঁ, তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। এর সাথে কাদের সাহেবরা, কি কাদের জন্য না না জিএম কাদের সাহেবরা, তারা জড়িত আছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি, তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে। এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই, সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশের রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশই বিশ্বাস করে না, এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয়। এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।